নমস্কার, আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন সত্য রিভিউ। আজকে আমরা চলে এসেছি পাটুলির বেঞ্চ ক্যাফেতে, যেখানে আপকামিং বাংলা সিনেমা পর্ব যার ট্রেলার লঞ্চ হতে চলেছে, যেখানে অভিনয় করছে প্রান্তিক দাস, সৌরভ দাস, লোকনাথ দে, দেবাশিক গাঙ্গুলি, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতা। আজকে সেই সিনেমার ট্রেলার লঞ্চ হতে চলেছে। কলাকুশলীতা অবশ্যই থাকবে, সেই সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকবো আমি। চলুন তাহলে এবার ভেতর দিকে যাওয়া যাক। চলুন তাহলে যাওয়া যাক, আসুন। আমার একটা হসপিটাল বানানো হচ্ছে, কাজ চলছে। বুঝতেই পারছেন, একটা হসপিটাল মানে বিশাল বড় ব্যাপার। ছোট ছোট দিল্লিতে সিন্ধু হয়, তো সেইভাবেই চলছে। আর এই সিনেমা থেকে যে লাভবানটা আসবে সেটা আমি আমার ওই হসপিটালের খাতে আমি ব্যবহৃত করবো। একটু তোমার জার্নির কথা বলো, এই সিনেমাটা নিয়ে কিছু বলো। জার্নির কথা সবাইকে আলাদা করে বললাম, নতুন করে কিছু বলার নেই। ছবিটা আমি প্রথম শুভম আমার সঙ্গে কানেক্ট করি। তো বেসিক্যালি শুভমের সঙ্গে আগে একটা কাজ আমি করেছি, কিন্তু ডিরেক্টরের চেয়ারে তখন শুভম বসেন না এই ছবিটায়। তখন ইফ আই এম নট রং, তো এই সিনেমার জার্নি, তোমার চরিত্র, গল্প সব তুমি বলো। আলাদা করে আমার কিছু বলার নেই, সৌরভরা বলে দিয়েছে সবকিছুই। আমি এটা বলতে চাই যে এই যে সিনেমাটা বানানো, এটা তো খুব এই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা বিষয় নিয়ে সিনেমা বানানো, আর তার চেয়েও বড় কথা এই সময় দাঁড়িয়ে সেই সিনেমাটাকে রিলিজ করা, সেটার জন্য একটা গার্ডসের প্রয়োজন পড়ে। তার জন্য অবশ্যই আকাশ প্রোডাকশন এবং শুভম দা, বকিদা, সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আমার নাম গার্গী সেনগুপ্ত, আমি এই গল্প মুভিতে সৌরভদার বোনের চরিত্র কাজ করেছি। কিছু বলার আগে ফার্স্টে আমি আমার প্রডিউসার স্যারের সম্বন্ধে বলবো। ভক্তি স্যার আজকে পুরো টিম, উই আর অল আর পেশেন্ট, এবং তাদের উপর ভরসা করে তারপর একটা ফুল দিয়ে সুতো গাঁথে, যে মালাটা গাঁথে যে আমাদের সামনে রয়েছে। শুধু আরেকটা কথা করবো, যে যতদিন ধরে এটা আমাদের আউটডোরে শুট হয়েছে, সত্যি আমি যতগুলো কাজ করি তার মধ্যে এত কুলেস্ট ডিরেক্টর আমি খুব কম দেখেছি। টাইম আমি নেবো না, কারণ আমার আসল জিনিসটাই করতে হবে। তো মেন কথা যেটা সবাই বলে দিয়ে চলে গেছেন, আমি আরেকবার বলি, আমরা ইন্ডিপেন্ডেন্ট মুভি মেকার। আমাদের প্রডিউসার পেতে খুব সমস্যা হয়, এটা আমি আপনাদের মান্না মাথার মানুষ। হ্যাঁ, এডিট মানে এটা আমার লাভ। আমি সৌরভ দা, ফরাজ দা, শোনা যায় এবার লোকের মতো। তুমি একটা কিছু বল। হ্যাঁ বল প্লিজ। সবাই সবটা বলে দিয়েছে, আমার সত্যি বলার কিছু নেই, আমি অত বক্তাও নেই। শুধু বলবো শুভমকেও আমি অনেকদিন ধরেই চিন্তা